কেমনে যাবে 2025 সালের দুর্গাপূজা? সময় নির্ঘণ্ট। মহালয়া, গমনাগমন, আবহাওয়া। রথের দড়িতে টান পড়লেই শুরু হয় বাঙালির দুর্গাপুজোর জন্য দিন গোনা। 8 থেকে 80 সকলের মনে প্রশ্ন জাগে, এবার দুর্গাপুজোর মহালয়া কবে পড়েছে? কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ষষ্ঠী থেকে দশমী পড়েছে? এবার দেবী দুর্গার আগমন ও গমন কিভাবে ঘটবে এবং পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে? তো চলুন জেনে নেওয়া যাক 2025 সালে দুর্গাপুজোর সময় নির্ঘণ্ট দেবীর আগমন ও গমনের বাহন এবং পুজো চলাকালীন সময়ের আবহাওয়া সম্পর্কে। বাংলা দুর্গাপুজোর উন্মাদনা শুরু হয় মহালয়াকে কেন্দ্র করে। যদিও মহালয়ার সাথে দুর্গাপুজোর সরাসরি কোনো সম্পর্ক নেই, তবুও এই দিনে আকাশবাণী কর্তৃক মহিষাসুর মর্দিনী নামক অনুষ্ঠান প্রচার করার কারণে মহালয়া তিথির এক বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। এদিন পিতৃপক্ষের শেষ দিন এবং এর পরের তিথি থেকেই শুরু হয় দেবীপক্ষ। 2025 সালে দুর্গাপুজোর মহালয়া পড়েছে ইংরেজি 21শে সেপ্টেম্বর তথা বাংলা চৌঠা আশ্বিন 1432 রবিবার। এদিন সকালে রেডিওতে কান পাতলে বা টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই শুনতে পাওয়া যাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দারাজ কণ্ঠে চণ্ডীপাঠ। অশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির। বস্তুত মহালয়া অমাবস্যার পরের প্রতিপদ থেকে শুরু হয় মহালয়ার অকালবোধন। প্রতিপদ থেকে শুরু করে নবমী তিথি পর্যন্ত প্রতিদিন একটি করে মোট 9টি রূপে পূজিতা হন দেবী আদ্যশক্তি মহামায়া। দেবীর এই 9টি রূপকে একত্রে বলা হয় নবদুর্গা এবং এই 9টি তিথিকে একত্রে বলা হয় নবরাত্রি। প্রতিপদে তিনি পূজিতা হন শৈলপুত্রী নামে, দ্বিতীয়ায় তিনি পূজিত হন ব্রহ্মচারিণী নামে, তৃতীয়ায় তিনি পূজিত হন চন্দ্রঘণ্টা নামে, চতুর্থীতে তিনি পূজিত হন কুম্বান্ডা নামে, পঞ্চমীতে তিনি পূজিত হন স্কন্দমাতা হিসাবে, ষষ্ঠীতে তিনি পূজিত হন কাত্যায়নী নামে, সপ্তমীতে তিনি পূজিত হন কালরাত্রি নামে, অষ্টমীতে তিনি পূজিত হন মহাগৌরী নামে এবং নবমী নিশীতে তিনি পূজিত হন সিদ্ধিদাত্রী নামে। তবে আমাদের বাংলায় সম্পূর্ণভাবে নবরাত্রি ব্রত পালন করা হয় না। নবরাত্রির ষষ্ঠী তিথি থেকে শুরু করে নবমী পর্যন্ত আদ্যশক্তি মহামায়ার পুজো করে দশমীতে বিসর্জন দেওয়া হয় হিমালয় কন্যাকে। এরপর শুরু হয় আরও 1 বছরের অপেক্ষা। তো 2025 সালে দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে ইংরেজি 28শে সেপ্টেম্বর এবং বাংলা 11ই আশ্বিন 1432 অর্থাৎ রবিবার সকাল 10টা 43 পর্যন্ত। শাস্ত্রমতে ষষ্ঠী তিথিতে হয়ে থাকে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। এদিন দেবীর মৃন্ময়ী রূপে প্রাণ প্রতিষ্ঠা করার আনুষ্ঠানিকতাই মূলত দেবীর বোধন। আবার এদিন সন্ধ্যায় প্রতিষ্ঠা করা হয় কলাবউ। 2025 সালে দুর্গাপুজোর সপ্তমী পড়েছে 29শে সেপ্টেম্বর এবং বাংলা 12ই আশ্বিন 1432 অর্থাৎ সোমবার দুপুর 12টা 28 পর্যন্ত। দুর্গা সপ্তমীর সকালটা শুরু হয় নবপত্রিকা স্নানের মাধ্যমে। এরপর ঘট পুজো, ষোড়শ উপাচারে দেবীর পুজো ও সন্ধ্যায় সন্ধি পূজার প্রস্তুতি। 2025 সালে দুর্গাপুজোর অষ্টমী পড়েছে 30শে সেপ্টেম্বর এবং বাংলা 13ই আশ্বিন 1432 অর্থাৎ মঙ্গলবার দুপুর 1টা 45 পর্যন্ত। অষ্টমী তিথিকে ধরা হয় দুর্গাপুজোর মূল দিন হিসাবে। এই তিথিতে বিভিন্ন মণ্ডপে দেখা যায় কুমারী পূজা। তাছাড়া অষ্টমী নবমীর সন্ধিক্ষণে আয়োজন করা হয় সন্ধি পুজোর। এবছর সন্ধি পুজো অনুষ্ঠিত হবে দুপুর 1টা বেজে 21 থেকে দুপুর 2টো বেজে 9 মধ্যে এবং সন্ধি পুজোর বলদানের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 1টা 45 পরে। 2025 সালে দুর্গাপুজোর নবমী পড়েছে 1লা অক্টোবর এবং বাংলা 14ই আশ্বিন 1432 অর্থাৎ বুধবার দুপুর 2টা 36 পর্যন্ত। নবমীতে আয়োজিত হয় মহাহোম যজ্ঞ এবং এই দিনে মায়ের রূপ দেখা হয় চণ্ডিকা রূপে। 2025 সালে দুর্গাপুজোর দশমী পড়েছে 2রা অক্টোবর এবং বাংলা 15ই আশ্বিন 1432 অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 2টা 56 পর্যন্ত। দুর্গাপূজার 5টি দিনের মধ্যে এটি সবচেয়ে আবেগঘন দিন। এদিন সিঁদুর খেলা, প্রণাম এবং বিজয়ার মিষ্টিমুখ আর কয়েক ফোঁটা অশ্রু দিয়ে বিদায় জানানো হয় মহামায়াকে। আর দেবী দুর্গা 1 বছরের জন্য পিত্রালয় ছেড়ে চলে যান তার নিজ গৃহে কৈলাসে। এবার আসে 2025 সালে দুর্গাপূজার মা দুর্গার আগমন ও গমন প্রসঙ্গে। আপনারা অনেকেই জানেন দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে আসা যাওয়ার জন্য 4টি বাহন ব্যবহৃত করে থাকেন। এগুলো হচ্ছে গজ বা হাতি, ঘোটক বা ঘোড়া, দোলা বা পালকি এবং নৌকা। শাস্ত্রে বলা হয়েছে
দুর্গা সপ্তমী যদি রবিবার অথবা সোমবারে পড়ে তাহলে দেবীর আগমন হবে গজে বা হাতিতে। আবার দশমীর দিন যদি রবিবার সোমবার পড়ে তাহলে মায়ের গমনের বাহন হবে গজ বা হাতি। জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা, অর্থাৎ দেবী দুর্গার বাহন যদি হয় গজ বা হাতি তাহলে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে মানুষকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে। অন্যদিকে দুর্গা সপ্তমী যদি শনিবার বা মঙ্গলবারে পড়ে তাহলে দেবী দুর্গার আগমন ও গমন হবে ঘটক বা ঘোড়ায়। দেবীর বাহন ঘোড়া হলে তার ফল সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রে অস্থিরতা প্রকাশ পাবে। এজন্য রাজনৈতিক উত্থান-পতন, সামাজিক স্তরে বিশৃঙ্খলা, অরাজকতা, গৃহযুদ্ধ, দুর্ঘটনা, অপমৃত্যু ইত্যাদির প্রভাব পড়বে। আবার সপ্তমী ও দশমী যদি বুধবার হয় তাহলে দেবীর আগমন ও বিসর্জন দুই হবে নৌকায়। দেবীর নৌকায় আগমন ও গমনের ফল হিসেবে শাস্ত্রে বলা হয়েছে, এক্ষেত্রে প্রবল বন্যা, ঝড়, অতিবৃষ্টি ইত্যাদির জন্য একদিনে প্লাবন ও ক্ষয়ক্ষতি এবং অন্যদিকে দ্বিগুণ শস্য বৃদ্ধি ঘটবে। এবং সপ্তমী এবং দশমী যদি বৃহস্পতিবার অথবা শুক্রবার হয়ে থাকে তাহলে দেবীর আগমন ও বিসর্জন ঘটবে দোলায়। দেবীর সকল বাহনের মধ্যে দোলা সবচেয়ে অশুভ বলে মানা হয়। শাস্ত্রমতে দোলায় মহামারী, ভূমিকম্প, যুদ্ধ, মরণ, খরা ইত্যাদির প্রভাবে অসংখ্য মানুষের মৃত্যু তো ঘটবেই, আবার সেই সঙ্গে ক্ষয়ক্ষতিও হবে। 2025 সালে দুর্গাপুজোর সপ্তমী পড়েছে রবিবার, সে কারণে দেবীর আগমন ঘটবে গজ বা হাতিতে। এর ফলে পৃথিবী হবে ধন্য ধান্য পুষ্পে ভরা। আবার দুর্গাপুজোর দশমী বৃহস্পতিবার হয়, তার গমনের বাহন হবে দোলা। ফলে পৃথিবীতে দেখা দিতে পারে মহামারী, ভূমিকম্প, যুদ্ধ, খরা এবং মরক। এবার আসুন জেনে নেওয়া যাক 2025 সালে দুর্গাপুজো চলাকালীন আবহাওয়া প্রসঙ্গে। এবছর দুর্গাপুজোর সময় কিছুটা এগিয়ে আসার কারণে পুজো চলাকালীন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে দুর্গাপুজোর সময় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বড় কোনো দুর্যোগের পূর্বাভাস আপাতত নেই। সুতরাং ভালো কাটুক আপনার পুজো, এই কামনায় শেষ করছি আজকের আমাদের এই আয়োজন। জয় মা দুর্গা। আমাদের ভিডিও থেকে কতটুকু কি জানতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন।